বিরতির পর স্বাগত। প্রযুক্তিকে ব্যবহার করে প্রতারকরা বিভিন্নভাবে প্রতারণা করছে এবং এই প্রতারণার অভিযোগ কিন্তু নতুন নয় এবং এই প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছে সাধারণ মানুষ, খোয়াচ্ছেন নিম্ন থেকে শুরু করে দরিদ্র মধ্যবিত্ত ব্যক্তিবর্গরা। কিন্তু এবার আরো এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। কি সেই অভিযোগ? এসবিআই ব্যাংকের কর্মী সেজেই এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেয়। পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলা তেলিয়ামুড়া থানা এলাকায় মহারানীপুর কপালিটিলা এলাকায় শঙ্কর মজুমদার নামের এক হত দরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন ওনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন এই বিষয়টি দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। প্রত্যক্ষ করতে পারেন যে মাত্র 9,000 টাকা ওনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে ওনার রীতিমতো সেখানে চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা চালক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকের সহযোগিতায় তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ হয়। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জালিয়াত করা ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখেই সেই মহিলা স্বীকার করেছে যে সে এই ঘটনাটি ঘটিয়েছে, অর্থাৎ প্রতারণা করেছে। ঠিক কি উঠে এসেছে বিস্তারিত তুলে ধরছে। কোন ব্যাংকে? স্টেট ব্যাংকে। আচ্ছা, কোন জায়গাটা? মানে এলাকাটা তেলিয়ামুড়া। আচ্ছা, কত টাকা আসলো আপনার অ্যাকাউন্টে? 4,65,000। আচ্ছা, মানে আপনার অ্যাকাউন্টের থেকে আপনার না জানা টাকা তুলে হয়েছে? মানে আপনি জানতেন যে ব্যাপারটা? আগে জানতাম না তো। ওই গতকালকা জানছি বলতে গত মাস মহিলার ম্যাডামের মা শরীরবেলা না আমার কাছে কাকু ফোন করছে একটা কথা বলতাম, এটা কাকু আমার যদি কিছু টাকা দিয়ে হেল্প করেন আমার মা হায়দ্রাবাদ পাঠাইছি। কে কইছে এটা? ম্যাডামরা মহিলা। আচ্ছা, কি নাম ওনার জানেন নি? নাম জানি কি এসবিআই স্টাফ হই? ব্যাংকের ভিতরে তো তাহে কবলে যান ব্যাংকের ভিতরে কোনো চাকরি আমার কইছে 65,000 টাকা বেতন ভাগ ব্যাংকে চাকরি। আচ্ছা, মানে আপনার মিথ্যা কথা কইছে? হ্যাঁ, আমি তো মিথ্যা না চালাই না থেকে তখন বুঝলাম যে তো মিথ্যা। কি করেন আপনি? রিক্সা চালাই, কাজ করি। কি নাম আপনার? শঙ্কর মজুমদার। কোন জায়গায় বাড়ি? তো এখন আপনি কি চাইতেছেন? এখন চাইতেছি আমার এটা কেমনে টাকা পাইতাম, কেমনে তাইলে বিশ্বাসের মধ্যে আমার সব টাকা হয় বাবা খাইনা নিল বা এই যে আমার টাকা পাইতাম। তাই না জিজ্ঞাসা করেছে, তাই না স্বীকার করছে টাকা দিব। তাই না স্বীকার করছে দিব টাকা? তাই মানে টাকা তুলছে এটা স্বীকার করছে? স্বীকার করছে তো, স্বীকার করার পরে পয়সা টাকা দিয়া দিব আজ জানা কাল জান বুঝি টাকা দিন আমার লোক রয়েছি। আমি তো যাহা বুঝেও দেখি লোক রয়েছি এরা যেমনি মানে যেমনি করেন ওখানে প্রশাসনের লোক আছে। আপনার পুলিশ জানাইছেন নি ব্যাপারটা? পুলিশ জানাইছে, পুলিশ আইছে, পুলিশ আমার কইছে একটা সমস্যা। আচ্ছা, আপনারা শুনলেন সেই ব্যক্তির বক্তব্য। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন যে সারা জীবনের জমাকৃত সেই সম্বলটুকু ফিরে পেতে পুলিশের নিকট তিনি করজোড়ে আর্জি জানালেন। এখন দেখার বিষয় ঘটনা তদন্তে নেমে পুলিশ সেই মহিলার কাছ থেকে হত দরিদ্র রিকশা চালকের সেই টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।